আমাদের ইমিডিয়েট ইস্যু হলো ল অ্যান্ড অর্ডার এবং শৃঙ্খলা আনা। এটা কিন্তু কালকে সারাদিন আমরা এটা ইস্যু হয়েছে। এবং আপনারা জানেন তো আইজি সাহেব, র্যাবের ডিজি সবাই আসছে, আমরা বলছি এইটা আপনারা ইনশিওর করেন। লোকের যদি বিশ্বাস, কনফিডেন্স না আসে, সাধারণ মানুষ না কেউ তো কাজ করতে পারবে না। আর কিছু কিছু লোক অসৎ ছিল, বাংলাদেশের বেশিরভাগ লোক তো সৎ মানুষ, তাই না, নিষ্ঠাবান, দেশপ্রেমী। অথবা এটা করে বা ডেফিনেটলি অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। এই কনফিডেন্সটা বাড়ানোর জন্য আপনারা কি করবেন? এই জন্য প্রথম তো ল অ্যান্ড অর্ডার আসলেই কনফিডেন্সটা বাড়বে, তো লোকজন বাড়িতে যাবে, দোকানপাট খুলবে, তাই না। আমি তো অনেক কাছে ডিরেক্ট টেলিফোন পাচ্ছি তো ব্যবসায়ীরা, স্যার একটু বলেন কী করবো আমরা। আমি চিন্তা করেন না আপনার ব্যবসাটা। আর সবচেয়ে চ্যালেঞ্জ হলো আমাদের ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি মন্থর হয়েছে, কিন্তু একবার থেমে না যায় যেন। আপনি একটা গাড়ি একটা থেমে গেলে স্টার্ট করতে কিন্তু অনেক প্রচুর এনার্জি দরকার হয়। অতএব এখানে রাখতে হবে। এখন মোটামুটি আমরা মনে করছি অর্থনীতি যে মেজর চ্যালেঞ্জগুলো আছে, সামষ্টিক চ্যালেঞ্জ তো আছেই, সেটা তো আপনারা সবাই জানেন, আমরা জানি। আর সাথে সাথে কিন্তু যে মানুষের জীবনযাত্রায় এফেক্ট পড়েছে, কর্মসংস্থান নাই, আয়ের সংস্থান নাই, আর বিশেষ দ্রব্যমূল্যের বৃদ্ধি, হ্যাঁ সেটা তো রিলেটেড। আপনার সাপ্লাই আসছে না, সাপ্লাই চেন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে সাপ্লাই চেন ছাড়াও কিছু লোকের, আপনি জানেন ব্যবসায়ীদের বা কিছু লোকের কিছু আছে, সেটা আমরা অ্যাড্রেস করব। তো ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। রিজার্ভটা তো আপনাকে স্বল্প মেয়াদিন একদিনের রিজার্ভ বাড়ানো যায় না। সেইগুলো তো একটার সাথে শুনুন, আমরা ইমিডিয়েটলি যেটা করেছি সেটা ইমিডিয়েট সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করি, প্রশাসনিক এই সমস্যাগুলো, রাজনৈতিক সমস্যা সমাধান এখন আমার আমার মন্ত্রণালয় তো অর্থনীতিটা এসে করা, যে আপনার ব্যবসা বাণিজ্যগুলো যেন ওপেন হয়। ব্যাংকিং সেক্টরের প্রবলেম হচ্ছে, ব্যাংকের মধ্যে একটু এসে আসছে, লোকজনের আস্থা অনেকটা কমে যাচ্ছে ব্যাংকিং সেক্টর এসে। আর এখানে একটা বড় লোক সেন্ট্রাল ব্যাংকের কী রোল হবে। আমি বলি যে আমার সাথে যোগাযোগ করছে ব্যাংকের অনেক, আমি শোনো যেই দায়িত্বে থাকুক, বাংলাদেশ ব্যাংকের নর্মস, রুলস, প্রসিডিউর তো চেঞ্জ হয় না। সেভাবে তোমরা করো যে স্যার পেমেন্ট সিস্টেম কী করে, তোমরা পেমেন্ট সিস্টেম জানো না কী করতে হবে, আরটিজিএস তোমরা এগুলো জানো তো। তারপর এই যে পোর্ট থেকে ওরা বলছে ব্যবসায়ীরা, আমাদের আপনাদের পেমেন্ট বন্ধ হওয়ার কথা। আমাকে দু একটা এমডি, দু একজন তো আমার ছাত্র ডিরেক্ট, স্যার আমরা বলে দিয়েছি পেমেন্ট সিস্টেম কোনো না। আর উত্তর নাই। সাধারণ মানুষের জন্য, একদম সাধারণ মানুষের জন্য কি মেসেজ দিবে সেটা একটু জানতে চাই স্যার। আচ্ছা, আমি গভর্নর পদের পর থেকে আমি তো বেশিরভাগ মাস্টারি করে শুরু করেছি জীবনটা, আবার প্রশাসনও ছিলাম, তাই না। আমি তো ঢাকা রেসিডেন্ট কমিশনার ছিলাম আজ থেকে 20 বছর 25 বছর, পিরোজপুরে ছিলাম। আমার হলো বাংলাদেশের উন্নতির এটা অনেকটা সুপারফিশিয়াল, সামষ্টিকটা ভালো, কিন্তু ডেভেলপমেন্টের ফলটা, ফ্রুটসটা নিচের দিকে নামে না। যেটা সম্পদে আপনার আয়ের বৈষম্য, সবচেয়ে বেশি সম্পদের বৈষম্য, এইগুলো আমরা যেমনি পারি আমাদের শর্ট সময় অ্যাটলিস্ট আমরা স্টার্ট করব যে সমতা ভিত্তিক এবং অংশগ্রহণ। ওই যে অংশগ্রহণ মূল্য, যে পার্টিসিপেটরি, যে স্টেটমেন্টের ওই ইনক্লুসিভ ডেট, আমি তো 20 বছর যখন ইনক্লুসিভ ডেট শুনতেছি, ওই ইনক্লুসিভ আর সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান, মানুষ একেবারে। আমি একটা সবসময় বলি, একটা লম্বা, আমাকে যদি আপনি সমান করতে একটু কেটে, তো আমাকে আপনি মতো করতে পারবেন না। আর মোটা মানুষকে চাপ দিয়ে আবার মোটা করতে পারবেন। ডেভেলপমেন্ট এটা ইকুইটি বলতে, আমরা ইকুইটি না, যে যার মতো করবে সেটা আমরা ইনশিওর করতে। আমরা এইগুলো এখনো করি নাই। আমাদের কালকে অফিস খুলবে, তারপরে আমরা কর্পোরেট, তখন কিন্তু তখন আমরা কথা বলবো। আমি জানি তো আছেন তো ব্যাংক এফআইডি আছেন না, উনি তো আমাকে জানিয়েছেন। এখন উনি দিয়েছে একটা প্রসেস আছে, তাই না, আপনি জানেন তো, আমরা প্রসিডিউর রুলস এটা দিয়েছেন। আমরা যদি কালকে বসি, পুরাই সে চিফ অ্যাডভাইজার, উনি বলবেন, তারপর এটা হওয়ার পর আর উনি ছাড়া তো চলবে। আমি তো মনে করি, আমি তো 5 বছর তো চালিয়েছি, তো মোটামুটি খারাপ চলে নাই তো। আর এখন আমার ইচ্ছে হলো বাংলাদেশ ব্যাংকটা আপনার যেই আসুক আমাদের দেশের, আর এটা তো আমি একা ডিসিশন নেব না, হয়তো আমাকে বলবে যে সারাদিন থেকে দেখো, তারপর আমরা উইল ডিসাইড। কম্পিটেন্ট লোক আসে যে নির্ভয়ে, উইদাউট এনি ইনফ্লুয়েন্স। আমি সবসময় এক্সাম্পল দিই, আমার সময় কি একেবারে কোনো ইন্টারফারেন্স ছিল না? আমার সময় সব ফেরেশতা ছিল।
করেছি তো, অনেক রিস্কে আমি মানা করেছি। না না, সেটা আমি আই এগ্রি, ব্যাংকিংয়ের কিছুটা লুপহোল আছে, বিশেষ করে ব্যাংকিং কোম্পানি আইনে আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে আমার রুলস অ্যান্ড রেগুলেশন আমার মনে হয় না একেবারে সেটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড, এবং নর্মসগুলো কিন্তু আমাদের আন্তর্জাতিক মানে, সেগুলো পরিপালন হয় না। এটা তো ওনারা তো জানেন, পরিপালন তো হয় না। এই পরিপালন যেন করে ব্যাংকাররা, সবাই ব্যবসায়ীরা, ওইটা উইল এনফোর্স, তারপর ডেফিনেটলি কিছু সংস্কার।